তুমি কি অনেক সময় নিজেকে বলো সবাই ঠিক, আমি ভুল? সবসময় মনে হয় আমি কোনো কাজ ঠিকমতো পারি না, নিজের উপর বিশ্বাসই আসে না? বন্ধুরা, এমন অনুভূতি তোমার হলে তুমি একা নও। বিশেষ করে টিন এজে অনেক তরুণ তরুণীর মনে হয় নিজের সিদ্ধান্ত, নিজের কাজ, চিন্তা সব ভুল। এই সময়টা জীবনের একদম ট্রানজিশন ফেজ। স্কুলের পরে কলেজ, স্বাধীনতার সঙ্গে সঙ্গে দায়িত্ব, নিজের পছন্দের সঙ্গে সমাজ বা পরিবারের চাপ, সব মিলে নিজের ওপর একটা সন্দেহ তৈরি হয়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেন আমাদের সবসময় মনে হয় আমরা ভুল, কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, 5টি কার্যকরী টিপস সহ। প্রথমে বোঝা দরকার নিজেকে ভুল মনে হওয়া মানে কি। এটা একটা মানসিক অবস্থান যেখানে তুমি বারবার নিজের সিদ্ধান্ত, আবেগ, কাজ, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও সন্দেহ করো। সবসময় মনে হয় আমি ঠিকমতো বললাম না, ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে হাসছে, আমার মতামত দিয়ে লাভ নেই, আমি তো ভুল হবই। এই ধরনের চিন্তা, এটা কিন্তু শুধু লজ্জা বা সংকোচ নয়, এটা এক ধরনের সেলফ ডাউট। আর এটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে এটা লো সেলফ এস্টিম বা আত্মবিশ্বাসের অভাবে পরিণত হয়। সমস্যাটা কোথা থেকে আসে? তোমার মধ্যে এই অনুভূতিগুলো আসার কয়েকটা সাধারণ কারণ হতে পারে। যেমন ছোটবেলায় হয়তো বারবার বলা হয়েছে তুমি পারো না, তুমি বোকা, তুমি চুপ করে থাকো। অন্যদের সঙ্গে নিজের তুলনা করা, বন্ধুর 90%, আমার 70%, তাহলে আমি ব্যর্থ। সামাজিক চাপ, কে কি বলবে, সবাই কি ভাববে। সোশ্যাল মিডিয়ার পারফেক্ট জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করা, নিজের ভুলকে খুব বড় করে দেখা আর সফলতাকে গুরুত্ব না দেওয়া। তাহলে কিভাবে এই অনুভূতি থেকে বের হওয়া যায়? আলোচনা করলাম 5টি টিপস নিয়ে। 1. নিজের ভুলগুলোকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখো। প্রথমে বুঝতে হবে ভুল হওয়া মানেই তুমি ব্যর্থ বা অযোগ্য নও। তোমার ভুলগুলো হলো তোমার শেখার প্রক্রিয়ার অংশ। যে মানুষগুলোকে তুমি সফল দেখো তারা সবাই ভুল করেছে, ব্যর্থ হয়েছে, ঠকেছে। তাদের সঙ্গে পার্থক্য একটাই, তারা ভুল থেকে শিখেছে আর তুমি সেটা ভয় পাচ্ছ। এই বিষয়ে একটি পরামর্শ দেই। প্রতিবার ভুল করলে নিজেকে জিজ্ঞেস করো, আমি এবার কি শিখলাম? আর এটা একটা ডায়েরিতে লিখে রাখো। দেখতে পাবে আস্তে আস্তে ভুলের প্রতি ভয় কমে যাচ্ছে। 2. নিজের সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করো। আমরা বন্ধু ভুল করলে তাকে বলি, কিছু না রে, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু নিজের ক্ষেত্রে বলি, তুই কি বা পারিস? এটা বন্ধ করতে হবে। নিজেকে ছোট করে দেখা মানে নিজের সম্ভাবনাকে গলা টিপে মারা। নিজের প্রতি দায়শীল হও। নিজেকে বলতে শেখো, হয়তো আমি ভুল করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি পারবো। সময় লাগবে, কিন্তু আমি হাল ছাড়বো না। এটা শুনতে সহজ হলেও প্রতিদিন 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি যথেষ্ট ভালো,
আমি পারবো, আমার ভেতরে শক্তি আছে। এই পজিটিভ অ্যাফার্মেশন সত্যি কাজ করে। 3, অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করো। তোমার জীবন তোমার নিজের। কারণ ইনস্টাগ্রাম পোস্ট দেখে নিজের জীবনের মান কমিয়ে দিও না। তুমি জানো না যার 500K ফলোয়ার্স সে রাতে কাঁদে কিনা। নিজের গ্রোথকে কম্পেয়ার করো নিজের আগের ভার্সনের সঙ্গে। ধরো তুমি গত বছর যা পারতে না এখন পারছো, এটাই উন্নতি, সেটাকে উদযাপন করো। 4, ভুল জায়গায় ভ্যালিডেশন খুঁজো না। আমরা অনেক সময় বাইরের মানুষের থেকে স্বীকৃতি চাই, যেমন মা বাবা বলুক ভালো করেছিস, বা বন্ধু বলুক তুই পারিস, কিংবা সোশ্যাল মিডিয়াতে 1000 লাইক আসুক। কিন্তু এই বাইরের প্রশংসা না পেলে মন তখন ভেঙে পড়ে। তাই নিজেই নিজের বিগেস্ট চিয়ারলিডার হও। তোমার ছোট্ট জয়গুলো উদযাপন করো। একটা প্রেজেন্টেশন ভালো হওয়া, একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া, একা কোথাও যাওয়ার সাহস করা, এগুলোই আসল সাফল্য। 5, সাহায্য চাইতে কখনো ভয় পেও না। নিজেকে সবসময় ভুল মনে হওয়া কখনো কখনো মেন্টাল হেলথ ইস্যুর লক্ষণ হতে পারে, যেমন অ্যাংজাইটি বা লো সেলফ ওয়ার্থ। এই বিষয়ে শিক্ষক, বন্ধু বা পরিবারের ভালো কাউকে জানাও, অথবা কাউন্সিলরের সাহায্য নাও। সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা পরিপক্কতার পরিচয়। মনে রেখো, মানুষ মাত্রই অসহায় বোধ করে, কিন্তু আমরা কেউ একা নই। তোমার মতো মানুষ হাজার হাজার রয়েছে যারা এমনটা ফিল করেছে এবং তারা এর থেকে বেরিয়েও এসেছে। তুমি পারবে, শুধু একটু ধৈর্য, একটু বোঝাপড়া আর একটু সহানুভূতি নিজের জন্য রাখো। এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও। ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকলে ইগনাইটেড মাইন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপতে ভুলো না, তাহলে নতুন ভিডিও এলেই তোমার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করে রাখো, যাতে নতুন নতুন আপডেট তোমার কাছে পৌঁছে যায়। বন্ধু, তুমি ভুল নও। তুমি সেই মানুষ যার মধ্যে অদ্ভুত শক্তি রয়েছে, যার খোঁজ তুমি এখনো পাওনি। আজ তুমি নিজেকে ছোট মনে করছো, কাল তুমি নিজেই হয়তো অন্য কাউকে বলবে তুই পারবি, কারণ আমি পেরেছি। তোমার ভিতরের আলো কোনোদিনও যেন নিভে না যায়। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। সকলে ভালো থেকো, আনন্দে থেকো।